বরিশালের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের হুররা আর রুডি পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। ওই যে রান্নাঘর উপরে সন দিয়ে দিছি না, এখন আর পানি পড়বে না ইনশাআল্লাহ। হ্যাঁ, জালটা সুন্দর হয়েছে। খালু হচ্ছে সকালে উঠে হয়েছে জাল, পুকুর মধ্যে জাল ছিল না, নিচে ছিল, মাছ মরে গেছে কয়েকটা, তো এটা ঠিক করে দিছে। আর এদিকে এই যে রান্নাঘরের নতুন তো কাজ করতেছি, হয়েছে সেই ফাঁকাটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, এখন আর ইনশাল্লাহ উপর থেকে বৃষ্টি পড়বে না আর কি। বাতাস আসলে তো মানে বাইরে থেকে বৃষ্টি আসবেই। কি রান্না করছ? বেগুন, বেগুন বাজুস। আর এই যে ঘাটলা ঠিক করছি, এখানে আরো পানি উঠবে, এই জন্য উঁচু করে বানানো। হ্যাঁ, পানি একবারে এই পর্যন্ত উঠে যাবে। দেখেন এখন এটা কেমন দেখাইতেছে। আর এখন চেষ্টা করতেছি, এই যে পানিটা দেখেন নষ্ট হয়ে গেছে, পানিটা একবারই, এই পানিটারে মানে ই করে দেওয়া, পরিষ্কার করা, পানিটা ই করা, মানে পানিটা সেচে ওগুলো ফেলাই দেবো। তাহলে হচ্ছে আর মানে এটাতে মশা, প্রচণ্ড মশা হবে, তখন সন্দেহ নেই। দেখেন কী পরিমাণ কালো, এমন হলো কেন আল্লাহ জানে কী ছিল এটার মধ্যে। কত কিছু ফালায় আব্রাহিমের কোনো হিসাব নেই। এত জ্বর বন্যা সব সহ্য করে নিচ্ছে, একটু ইয়ে হয়েছে দেখবেন, এই যে একটু ফাটা দাগ আসছে, তারপর আল্লাহর রক্ষা করছে। পাকে না কেন আল্লাহ জানে। হয় এইটার সাথে বাইরে দিলে তাহলে আর মানে নিচে লাগবে না, মাটি টাটির সাথে লাগবে না, এই জন্য। মোটর চালু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, দেখা যাক। বন্ধ করবো গেল, এটা বন্ধ করে দেন। হ্যাঁ, আর এদিকেই পড়বে নি গেল, পানি এদিকেই পড়বে। মাথার ওদিকে ঘুরে দিতেন একটু। বাজার থেকে একটা তরমুজ কিনে আনছি, এই ছোট্ট তরমুজটার দাম এই দেখেন কত ছোট, এতটুকু। এটার দাম হচ্ছে 100 টাকা। এখন হুন্ডা আসছি, তো ভাই বলতেছে ভাই একটু তরমুজ নিয়ে আসেন, হুন্ডাওয়ালা ভাই, এটা দিয়ে আসি। বড় কামড় দেন, কন কেমন হয়েছে দেন। হ্যাঁ তুলছি, কন মিষ্টি নাকি এটা? কোন ঠকজি না দিচ্ছি, ঠকজি মোটামুটি। এখন তো ভাই ওই রকম মিষ্টি হইব না, বুঝেন না, চাইলেও তো লাভ নেই। আল্লাহ আর একটা লাগাই দিন, আল্লাহ আকবার, তাইলে ভালো হবে না। এইসব বিষয় নিয়ে আসলে ভিডিও করে তো আমি অভ্যস্ত না, এটা তো আপনারা অনেক আগে থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ আমি যাই করি ওগুলো তো ভিডিও করি না, যদি আপনাদের হয় তখন একটু ভিডিও করি আর কি। হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য বা প্রমাণ রাখার জন্য। আস্তাগফিরুল্লাহ, যাক এইসব কথা বলতে চাই না। তো এই হচ্ছে ছোটো তরমুজ, যেটা আগে দেখলাম হাতের মধ্যে একবার এতটুকু। আর আজকে হচ্ছে একটা স্পেশাল খাবার আমরা খাবো ইনশাআল্লাহ, এটা অনেক মজার। এই জন্য হচ্ছে বাগদা চিংড়ি আনছি আধা কেজি, যেটার দাম হচ্ছে 350 টাকা, 1 কেজি হচ্ছে 700 টাকা করে। তো এটা দিয়ে একটা স্পেশাল রেসিপি করবো আজকে। এটা হচ্ছে চালের রুটি দিয়ে, এটার ঝোল হবে একবার ঝোল। হ্যাঁ, এটা বেটে না, এটা বেটে এটার ঝোল হবে, সেটা চালের রুটি দিয়ে খাবো ইনশাআল্লাহ। এটা আপনাদের কোন কোন এলাকায় এরকম করে খান একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আর এখন পুকুরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে, সত্যি কথা যেটা। আর আগামীকালকে আল্লাহ আল্লাহ, ও কি বাবা, তুমি তোমার জীবনে কামড় দাও নাই বাবা? এই প্রথমবার কামড় দিলে কেন বাবা? তুমি শিখাইতেছে তোমার এই মহিষটা শিখাইতেছে বাবা, তোমাকে শিখাই দিতে। হ্যাঁ, তরমুজটা কাটি দিই নজন আসতে, আগে একটু খাই দিই নাকি নজন আমি। বিসমিল্লাহ।
মিষ্টির পরিমাণ খুব কম। ওই সময় না, এই সময় তো তরমুজ পাওয়া যায় না। মানে মিষ্টির পরিমাণ খুবই কম। ঠিক আছে ভাই, না এটাই হবে আমাদের এই বছরের শেষ তরমুজ। আর খাবো না ভাই, তরমুজ খাওয়ার শখ মিটতে গেছে। প্রচণ্ড মিষ্টি কম। আলহামদুলিল্লাহ আমরা বসে আমাদের দুধের রান্নাঘর ঠিক হয় নাই, মোটামুটি পর্যায়ে নুরজান করে, হ্যাঁ তারপর হচ্ছে রান্নার কাজ চালাইতেছি। আজকে আমরা হচ্ছে ওই যে বললাম না চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে নুরজান ছিলে ফেলছে অলরেডি। উস্কা একটু এই যে বাগদা চিংড়ি, সরি গলদা বলা ধরছিলাম। আর এদিকে হচ্ছে ফাইমা এই চাল বাটতেছে, চালের গুড়া ওই যে অল্প একটু মোটামুটি বাটা হয়েছে। সকালে যে পানি সেচতেছিলাম না, এটা হয় নাই, মানে মোটামুটি হয়েছে, কিন্তু আরও অনেক পানি সেচতে হবে। হয় নাই কারণ হচ্ছে যেটা দিয়ে লাইন দিয়েছি না কারেন্টের, ওই ফ্লাগটা মানে পুড়ে গেছে। এখন নুরজান আবার একটু কাজ করতেছে, ফাইমা আবার গ্যাসের দিকে একটু কাজে আফরাইমরে নিয়ে। আর নুরজান মোবাইল পাওয়ার পরে দেখেন পরিস্থিতি, দেখেন এই মোবাইল আর এই নুরজানের কাজ দেখছেন। এই জন্যই হচ্ছে মানে এতদিন মোবাইল দিই নাই। এখন ভালো বন্ধ কর, খাওয়া দাওয়া বা কামের সময় এগুলো দেখা ঠিক না, ফ্রি টাইমে দেখতে হয় ভাই। আপনারা একটু কমেন্ট করে নুরজানটা বুঝান, এই কারণে এতদিন দিই নাই। আর এমন দেখেন কি অবস্থা, জোরে জোরে বাইকটা বুঝতেছে, আমি তো কাম তো করতেছি। আমার এক বন্ধু আছে বুঝলেন, কুয়েতি ভাষা শিখতেছে, তোর আমি ফোন দিলে আগে জিগে যে এটার কুয়েতি কথা বুঝছেন, ওইরকম আর। ও না কুয়েতি না, সরি কোরিয়া। হ্যাঁ ভাইজিৎ। আল্লাহ উজু করতেছি আমরা নামাজ পড়বার জন্য। আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর। আগামীকালকে যেন এমন থাকে, সবাই দোয়া করবেন ভাই। কালকে বলে একটা নাউজুবিল্লাহ নেন, কালকে বলে বন্যার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ দেখ আল্লাহ যেন না দেয়। কোনটা গেম কইছেন কেমনে হয়ে কইছেন? আমি তো অন্যদিকে চলে গেছি ভাই। আল্লাহ, খেলার চেয়ে নামাজ উত্তম অবশ্যই। গ্রামের রাস্তায় সাইকেল চালাইয়া সত্যি অনেক মজা ভাই। কার কাছে কেমন জানি না, মানে বাতাস আর বাতাস, এর মধ্যে সবুজ প্রকৃতি, আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি বাজারে একটা জিনিস আনার জন্য, যদিও সেটা আমি খাইতে চাই না, তারপর নুরজান বলে এটা নাকি দরকার এই রেসিপিতে। হ্যাঁ মানে ওইটা বানাই থইলে এটা লাগবে, এই জন্য যাই দেখি পাই কিনা। তোমার সাইকেল এটা? তোমার জন্য কি আনছি দেখো তো, তুমি নাও, তোমারটা খুলে নাও। নুরজান এটা ধর একটু, ফাইমা। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হচ্ছে বাজারে নারকেল পাইছি। যদিও কেনার পরে সবাই মানে যেই দোকানদার কেন জিজ্ঞাসা করছি যে ভাই নারকেল এই বাজারে পাওয়া যাবো, ওই লোকই কবে আমার কাছেই তো আছে। আমি তো অবাক, মানে আসলে অন্য দোকান ছিল না, ওনার কাছে ছিল, আল্লাহ ওনার কাছে নিয়ে দিছে আলহামদুলিল্লাহ। তো যখন কিনছি হচ্ছে 230 টাকায় এক জোড়া, মানে দুইটা। তো এটা দেখা অনেকে যারা জিজ্ঞাসা কত টাকা দিয়ে কিনলেন, সবাই বলতেছে বেশি নিয়ে এলেছে, মানে 20-30 টাকা বেশি নিচ্ছে আর কি। হ্যাঁ আমি ওই লোকের কথা শুনেও বুঝি দোকানদারের, উনিও মানে 20-30 টাকা 30 টাকা বেশি নিচ্ছে আর কি। যাই হোক, তারপর যে পাইছি আলহামদুলিল্লাহ। আস্তে বউ আস্তে। আর একটা জিনিস নিয়ে আসছি, এটা হচ্ছে যে মোটর চালানোর জন্য, বললো না পুড়ে গেছে ওইটা, তো জমিটা নিয়ে আসছি। নারকেল চলতেছে, আর এদিকে আমি এই যেগুলো লাগাইতেছি, যে সব ছিঁড়ে বেড়ে গেছে, নষ্ট হয়ে গেল না, ওইটা লাগাইতে হবে এখানে। তারপর মোটর ছেড়ে দেবো, কারণ এই পানিটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে একবার, এটাতে মশা প্রচণ্ড হয়েছে, মশা মানে দেখাও যায় এরকম একটা অবস্থা, প্রচণ্ড মশা। আমার বাবা নারকেলের পানি খাইতেছে। কেমন বাবা? ইয়াম্মি বলে, ইয়াম্মি বলো আলহামদুলিল্লাহ, সুন্দর করে আলহামদুলিল্লাহ বলো, বলো 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই প্রথমবার আমি নিজে নিজেই সব কিছু লাগাইতে পারছি। ওরে আসাইতেছে আল্লাহ,
সরমু কেমনে এখন ক? আলহামদুলিল্লাহ লাইট জ্বলে গেছে। আর এই দেখেন এখন কেমন লাগে দেখতে। আমি আমার লাইটটা ওইটা জ্বালাই দিই। নুরজান কাজ করতেছে, ফাইমাও কাজ করতেছে। দেখাবো? এটা একটু নোংরা নোংরা লাগতে পারে, কিন্তু আসলে নোংরা না, কারণ এটা তো মানে লেপা হয় নাই। আপনারা যারা বরিশালের মানুষ তারা বুঝবেন, লেপা হলে সুন্দর দেখা যেত। হ্যাঁ, আর এগুলো ফালাইছে সাবরাহিম। ও বাবা, কই যদি গেছো বাবা? দেখে যাও আমার হাতে কি, দেখে যাও বাবা। ও বাবা, বাবা আমার হাতে কি দেখে যাও। আব্রাহিম কি কমো, দাদা দাদা একটু কি করছো তুই? তুই জানো কিবোর্ড কিন্তু নতুন কিবোর্ড। আরে আল্লাহ, দেখেন সব কিবোর্ড খুলছে, সে মেকারি করবে, সব ঠিক করবে সে। বাবা কি করো? গাড়ি চালা? তুমি ঠিক করবে না এগুলো? হচ্ছে বাটা হয়ে গেছে, এটা হচ্ছে নারকেল বাটা। এই পুরো নারকেল, এই হচ্ছে একটা নারকেল। এখন হচ্ছে এই চিংড়ি মাছটা বাটবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা রান্না শুরু করবো ইনশাআল্লাহ। ফাইমা হচ্ছে যে বাদাম বাটতেছে, এটাতে বাদামও লাগবে, মানে একটু খানদানি, বরিশাল্লা খানদানি খাওয়া দাওয়া। তেল দিয়ে দিলাম। ওহো, বললি তুই নারকেল কথা। আল্লাহ, আবার প্রচন্ড ঘুমো ধরছে আমার বাবা, ঘুম ঘুম বাবা আসতেছে। ঘুমো ধরছে বাবা, এতক্ষণ অনেক দুষ্টুমি করছে, এখন ঘুমো ধরছে। ছোটবেলায় এরকম করতাম জানেন, কোনো কিছু রান্না হইতে পিঠে পিঠে হইতো, নানা বাড়ি বৈশা, খালা বাড়ি বৈশা, ও সরি, মানে তখন ঘুমাই পড়তাম। পরে রাত্রেবেলা ঘুম থেকে উঠে দিতে, পরে কিন্তু খাওয়াই, তখন আর কি খাওয়ার মজা থাকে, কত পিঠে পিঠে উঠেইতে পারে টাইন্য মাইন্না। এখন আব্রাহিম সেই অভ্যাস করতেছে। ও বাবা, টাইন্য উঠো মান তোমার কাঁচা কম দিয়া। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কই বেশি রসুন কিন্তু সময় লাগে না। বাবা তুমি লুকাইছো বাবা? ও বাবা শোনো, আজকে তুমি কি খাবা জানো? ও আজকে আব্রাহিম যেটা খাবে আর আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের হুররা আর রুটি পিঠা। দিয়ে দে পেঁয়াজ দিয়ে দে, রসুনের অবস্থা টাইট হয়ে গেছে। বাবা রে বাবা, প্রচন্ড তাপ। এর মধ্যে এখন আমরা কি দেবো নুরজান? আদা রসুন বাটা। আমি ভাই যাইতে পারতেছি না চুলার কাছে। বাবা সরো, দে 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 দে। বাবা রে বাবা, কি তাপ রে। আদা রসুন বাটা দিয়ে একটু কষে নিতে হালকা, হ্যাঁ, যেন আদা রসুনের স্মেলটা যায় আর কি। এখন হচ্ছে দিয়ে দিব আমরা যে নারকেল বাটা ছিল, পুরো নারকেল বাটাটা, একটা নারকেল একবার আসতো। হ্যাঁ বাবা, রাতের ঘুমে যাও না বাবা। এটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা মানে গ্রানটা যেন চলে যায়। হ্যাঁ, মানে একটু ভাজা ভাজা যখন হয়। তো নারকেল ভাজার পরে এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিয়েছি আমরা। বাদাম বাটা দিয়ে এখন আবার একটু ভাজতেছি। ওমা কি হলো আমার? মা টেম্পারেচার হাই, এই জন্য লাইট বন্ধ হয়ে গেছে, মানে অনেক গরম হয়ে গেছে। এই জন্য এই রান্নাটা চুলায় করা একটু কঠিন, কারণ হচ্ছে এটা অনেক ভালো করে কষাইতে হবে, আপনার এটা ভাজতে হবে ভালো করে। হ্যাঁ, এটা যদি আপনি মানে এটার মজাটাই হবে এটার মধ্যে, যদি আপনি ভালো মতো না ভাজেন, তাড়াতাড়ি করে কোনো মতে নাড়াচাড়া দিয়ে উঠে ফেলেন, তাহলে আপনি এটার জীবনে মজা হবে না। হ্যাঁ, ঝোলটা মজাই হবে না। এই জন্য এটা ভালো মতোই করতে হবে, কিন্তু আমাদের চুলার জাল তো কষ্ট হইতেছে আর কি। তারপর এটা করে মানে ছাড়া উপায় নাই, কোনো মানে অন্য কোনো অপশন নাই। মজা পাইতে হলে এই কষ্ট করতে হবে। আচ্ছা এখন আমরা দিয়ে দিব লবণ, দে আরো দে, ছোট্ট একটা চামচ তোর আছে। কয়েকটা জিনিস নুরজান আমার জিজ্ঞাসা করে দেয়। আপনারা অনেক ভাবতে পারেন যে ভাই রান্না করেন নুরজান, আপনি কেন বলেন যে কতটুকু দিবে? এক হচ্ছে ঝাল, এক হচ্ছে লবণ। এই দুইটা জিনিস আমার নুরজান সবসময় জিজ্ঞাসা করে দেয়, কারণ হচ্ছে এটা ভুল হইলে রান্না একটু মানে আমার পছন্দ মতো দেওয়ার চেষ্টা করে আর কি। এটা আপনারা ভুল বললে ভুল, আবার সঠিক বললে বোঝার ব্যাপার এটা। হ্যাঁ, যাই হোক কি কর, ওই যে হলুদ মরিচ দে।
মা মরুচতে না মানে আগে হলুদ দে, প্রচন্ড তাপ ভাই আগুনের। দে আরো আরো দে, আরো দে রে, হলুদ দে। হলুদ লাগবে কেন, জল তো। জিরে গুঁড়া দে, জিরে গুঁড়া দে। এখন দিতে হবে যে জিরার গুঁড়া, আর একটু দে। ওকে, না দে, না দে, না দে। এখন হচ্ছে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, হারা হারা ওটা পানি দে, রাখ রাখ, থো লা দে। আবারও বলি ভাই, সব জায়গায় রান্না সবসময় এক হবে না। হ্যাঁ, এক এক এলাকায় এক একভাবে রান্না করে, তো এটা আপনি আপনার মতো করে দেখার চেষ্টা করবেন না বন্ধু। হ্যাঁ, যদি আপনি একই এলাকার না হন, এটা সবসময় সব আঞ্চলিক রান্না, আঞ্চলিক ভাষাই তো অনেক মানে পার্থক্য আছে কথার মধ্যে মানুষের, সেখানে রান্না তো পার্থক্য হবেই, তাই না? আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে হচ্ছে সব কিছু কষাইলাম, ওই তেল বেরোইতেছে। এখন হচ্ছে আমরা ঝোল দিয়ে দেবো। হ্যাঁ, কোন শয়তানে যে আমার পাইছিল ভাই, মানে কান্নাকাটি করতেছে বলো, মোবাইলটা দিছি, এখন মোবাইল ছাড়বেই না। হ্যাঁ, মানে কি কমার, রাখ, দে দে দে। আলহামদুলিল্লাহ আমাদের রান্না টান্না সব শেষ। দেখা তো একটু চলটা। এই হচ্ছে আপনাদের হুররা, নাড়া দিয়ে দেখে একটু ভিতরে কেমন। অনেক বেশি রাখি না, হ্যাঁ, মানুষ আমরা অল্প তো, এই জন্য অনেক অল্প রাখছি, একবারে একটু ঘন ঘনই আর কি। কিন্তু অনেক মানুষ হলে কিন্তু এই দেখেন অতটুকু, এই চামচটাও ঢোকে না আর কি, এতটুকু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা কিছু একবারে মানে কি বলবো, মাখন। কারণ হচ্ছে এটা এটা আরো মানে অনেক বেশি পানি দিয়ে মানে অনেক ঝোল করে ফেলে, আত্মীয় স্বজন থাকলে অনেক। কিন্তু আমরা যদি মানুষজন অনেক অল্প, এই জন্য একেবারে দেখছেন এটা দিয়ে ভাত খাইতে যে মজা, ঠিক না নুরজান? কিন্তু রুটি খেতে আরো বেশি মজা। হ্যাঁ, গরম গরম রুটি, তুল তুল নরম রুটি। এই দেখেন একেবারে, এই দেখেন রুটি কত নরম, এই দেখেন গরম প্রচন্ড। বিসমিল্লাহ। মা গরম, আহা আরে আমার মা যদি থাকতো। বিসমিল্লাহ। গরম প্রচন্ড। আমার আরো রুটি দে। এই যে বরিশালের হুররা এরকমই, বরিশাল হুররা না, মানে বরিশালের ঐতিহ্যবাহী হুররা। বাবা খাওয়াই দাও, বাবা খাও। আরে বাবা কিনলে মোবাইল দিলাম রাতে, স্পাইডারম্যান দেখতেছে। খাবেন? খান, হা করেন। অনেকে বলে কি যে খাবার চাবানোর শব্দটা আসে কেন ভাই, আমার হাতে মোবাইলটা, হ্যাঁ, তো মুখের সামনে থাকে তো মোবাইলটা, এই জন্য আওয়াজটা বেশি আসে। নুরজানা মোবাইল কিনতেই পারে না। সত্যি কথা কই, আমরা তো ভালো করে রাঁধতে পারবো না এটা কল্পনা করিনি ভাই, ঠিক না নুরজান? অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, আর অনেক ঘন বেশি করছি, এই জন্য আর বেশি মজা হয়েছে। যে কোনো কিছু খাইতেছে না সেও খাইতেছে, দেখেন।
আমার জল তো শেষ। জলদি জলদি গরম 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 প্রচন্ড গরম প্রচন্ড গরম। বাবা রে বাবা রে বাবা গরম। প্রচন্ড গরম। আলহামদুলিল্লাহ। নুরজান মোবাইল কিনতে নুরজান অতিষ্ঠ। এটা খাই দে। আরে আল্লাহ, ওরে বাবা দেখেন, আল্লাহ কি দেখাইলাম, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবা বাবা শেষ দেখা দেখে নাও বাবা, আর এটা দেখতে পারবে না। তুমি ঘুমাবা বাবা? নুজল খাইছো ঠিক মতো? ঝোল কত রয়েছে তো? এই যে ঝোল এখন অল্প একটু ঝোল আছে আর কি, হ্যাঁ আমরা খাইতে পারবো আরো ইনশাআল্লাহ। যাক, কেমন লাগলো আমাদের বরিশালের রান্না, আমাদের চিংড়ি মাছের হুররা আর রুটি পিঠা, কেমন লাগলো বলবেন। আর আপনারা কে কে খেয়েছেন এটা, আপনাদের বরিশাল অঞ্চলের বাইরে কে খাইছেন, আর বরিশাল অঞ্চলের মধ্যে কাদের কাদের অনেক বেশি পছন্দ সেটা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আর আমাদের রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন। ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য। আবার আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।